ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং গ্রাঙ্গিং গং স্বগুরুবে নমঃ। ওং লিং আদাশক্তি তারাই পিথ্যাং নমঃ। ওং নমঃ শিবায়। হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 26 মার্চ 2026 বৃহস্পতিবার। বারতিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী আপনাদের কেমন ফল পাওয়ার সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব। বারবেলা কালবেলা কাল রাত্রি মতো বাজে সময় এবং কোন সময় আপনাদের শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে সমস্ত বন্ধুরা কনসালটেন্সি চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন 9830492908 এই নাম্বারেতে। চলুন সরাসরি আলোচনা করি। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 35 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 50। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী গঙ্গাতে 3টে 13 ভোরবেলা এবং তারপরে বিকালবেলা 4টে 23। ভাটা থাকবে আজকের দিনে 9টা 51 সকালবেলা এবং 11টা 37 রাত্রিবেলা। আজকের দিনটা উত্তর দিক এবং পূর্ব দিকে যাত্রা শুভ হবে। দক্ষিণ এবং পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে খারাপ আছে। দক্ষিণ পশ্চিম দিকে যাত্রাও করতে যাবেন না, ভালো হবে না। আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার, জ্ঞান অর্জনের দিন এবং অবশ্যই ধর্মীয় কাজের দিন। ভ্রমণ, শিক্ষা, উপদেশ, আধ্যাত্মিক সাধন, গুরুর সান্নিধ্য নেওয়া এগুলো করতে পারেন। তবে অতিরিক্ত অহংকার এবং অতিরিক্ত অস্থিরতা এড়িয়ে চলার চেষ্টা করবেন। আজকের দিনে অষ্টমী থাকছে 11টা 48 সকালবেলা পর্যন্ত। সেক্ষেত্রে অষ্টমী বিধি অনুযায়ী পূজা অর্চনা করবেন, দুর্গা পুজো করতে পারেন। শক্তি সঞ্চয় হবে, ভক্তির প্রতীক এবং ভ্রমণ, পূজা, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো হবে। তবে ঝগড়াঝাটি ক্রোধ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। নবমী এরপরে পড়ে যাবে। ধর্মীয় অনুষ্ঠান, পূজা, দান ধ্যান, সৎকর্ম আপনাদের ক্ষেত্রে শুভত্ব দিয়ে যাবে এবং শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। আবজা নক্ষত্র দিয়ে 4টে 19 পর্যন্ত চন্দ্র গমন করতে যাবে। সেক্ষেত্রে পরিবর্তনের দিন। অস্থিরতা আসবে, আবেগটাকে কন্ট্রোল করতে হবে। ভ্রমণ এবং নতুন কাজকর্ম করার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আছে, সতর্কতার প্রয়োজন আছে। এরপরে পুনর্বসু নক্ষত্র দিয়ে চন্দ্র যখন গমন করতে থাকবে 4টে 19 বিকালবেলার পর থেকে, সেক্ষেত্রে স্বাস্থ্য পুনরুদ্ধারের দিকে আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে এবং আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, ভালো হবে। নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, ভালো হবে। নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো। সন্ধ্যার পরে ভ্রমণ অত্যন্ত শুভ ফল দিয়ে যেতে পারে। পুনর্জন্ম, যারা বিশ্বাসী, যারা রেকি করেন, যারা আধ্যাত্মবাদ নিয়ে আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। শোভন যোগ থাকছে 12টা 23 পর্যন্ত সকাল রাত্রিবেলা পর্যন্ত। সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে, সৌন্দর্যের ক্ষেত্রে ভালো। আনন্দের ব্যাপার থাকবে, সাফল্যের প্রতীক এটা। ভ্রমণ এবং শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। সামাজিক কাজের ক্ষেত্রে শুভ। অতিগণ্ড যোগের পরে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে অশুভ, ঝগড়া হতে পারে, দ্বন্দ্ব, অস্থিরতা সম্ভাবনা থাকবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সতর্কতার প্রয়োজন আছে। ববকরণ থাকছে 11টা 48 পর্যন্ত সময়। ভ্রমণ, ব্যবসা এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ। বালবকরণ থাকছে 10টা 55 পর্যন্ত রাত্রিবেলা। নতুন উদ্যোগ, শিক্ষা এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে শুভ। কৌলবকরণ এরপরে থাকছে ভ্রমণ, ব্যবসা এবং আনন্দের ক্ষেত্রে শুভ। তাহলে সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত সময় আপনারা পাচ্ছেন অষ্টমী, আদ্রা নক্ষত্র এবং ববকরণ। সেক্ষেত্রে আধ্যাত্মিক কাজ, পূজা, ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করা, বয়স্ক ব্যক্তি এবং আপনার গুরুকে এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ। তবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। দুপুরের পরে নবমী, পুনর্বসু এবং বালবকরণ থাকছে, নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। ব্যবসা বাণিজ্য ভালো চলবে। ভ্রমণ এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ। রাতের দিকে অতিগণ্ড যোগ থাকবে, ঝগড়াঝাটি দ্বন্দ্ব এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ সময় থাকছে ব্রহ্ম মুহূর্ত 4টে 1 থেকে 4টে 48 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 18 থেকে 12টা 7 পর্যন্ত। অমৃতকাল থাকছে 6টা 50 থেকে 8টা 21। বিজয় মুহূর্ত থাকছে 1টা 45 থেকে 2টা 34। সর্বার্থ সিদ্ধি এবং রবি যোগ থাকছে আজকে 4টে 19 থেকে 5টা 34 ভোর রাত্রি পড়ে যাচ্ছে। বিকালবেলা থেকে ভোর রাত্রি অত্যন্ত শুভ। সর্বার্থ সিদ্ধি যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে সার্থক হয়ে থাকে।
অমৃত যোগ থাকছে আজকের দিনটায় 12টা 52 মিনিট মাঝরাত্রি থেকে 3টে 13 মিনিট পর্যন্ত ভোররাত্রি, এবং মহেন্দ্র যোগ থাকছে 5টা 35 মিনিট থেকে 7টা 13 মিনিট, 10টা 29 মিনিট থেকে রাত্রিবেলা 12টা 56 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 1টা 14 মিনিট থেকে 2টো 46 মিনিট, এবং গৌরিক কাল থাকছে 8টা 39 মিনিট থেকে 10টা 11 মিনিট পর্যন্ত। যমগণ্ড থাকছে 5টা 35 মিনিট থেকে 7টা 7 মিনিট পর্যন্ত সময়। এছাড়া দুর্মুহূর্ত পাচ্ছেন সকালবেলা 9টা 40 মিনিট থেকে 10টা 29 মিনিট পর্যন্ত, এবং 2টো 34 মিনিট থেকে 3টে 23 মিনিট পর্যন্ত সময়। কালবেলা থাকছে আজকের দিনটা দুপুরবেলা 2টো 46 মিনিট থেকে 4টে 18 মিনিট পর্যন্ত। বারবেলা থাকছে 4টে 18 মিনিট থেকে 5টা 50 মিনিট পর্যন্ত, অর্থাৎ কালবেলার পরে বারবেলা থাকবে। এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 11টা 42 মিনিট থেকে 1টা 10 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়, বিশেষ করে রাহুকাল, কালবেলা, বারবেলা, কাল রাত্রি, এগুলোতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না। গুলিক কাল, যমগণ্ডের সময় কোনো ডিড সাইন করবেন না, আর র্যাশ ড্রাইভিং করবেন না। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষ করে খেয়াল রাখতে হবে নিজের এবং পরিবারের সদস্যদের। শুভ সময়ে যদি অশুভ সময়ের উপরে ওভারল্যাপ করে যায়, তাহলে সেই শুভ সময়গুলোকে অবশ্যই বাদ দিয়ে বাদবাকি শুভ সময়গুলোকে আপনারা কাজে লাগাবার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা কনসালটেন্সি চাইছেন, অবশ্যই 9830492908 এই নাম্বারেতে আপনারা মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারেতে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।